জয় হিন্দ অ্যাসপিরেন্টস, শুভ সন্ধ্যা। অঙ্কের খুব গুরুত্বপূর্ণ আবার একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সময় দূরত্বের আমাদের যে সিরিজটা চলছিল, সময় দূরত্বে এর আগে দুটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। সেখানে আমরা সময় দূরত্বের পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখছিলাম এবং সেগুলো টাইপ ওয়াইজ, সেগুলো কি টাইপ ওয়াইজ। আজকে 3 নম্বর ক্লাস সময় দূরত্বের। এই ক্লাসে আমরা আরও নতুন কিছু কোশ্চেন সলভ করাবো এবং অবশ্যই সেগুলো প্রিভিয়াস ইয়ার। অবশ্যই সেগুলো কী হবে বলো তো? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হবে। অবশ্যই সেই কোশ্চেনগুলো কী হবে? প্রিভিয়াস ইয়ার 2024-25-এ এসএসসি জিডিতে আসা এক্সাম, মানে জিডিতে এক্সামে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলোই তোমাদের সলভ করাবো। ঠিক আছে, প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং তোমাদের নিজের থেকে দেখবে কতগুলি হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, কারণ কিছু কোশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ারে খুবই ইজি, কিছু মডারেট লেভেল, 2-4টা কোশ্চেন একটু হার্ড লেভেলে থাকবে। ঠিক আছে, এই 28 নম্বর পর্যন্ত লাস্ট করিয়েছিলাম। ঠিক আছে, এরপর দেখো 29 নাম্বার থেকে যে অঙ্কটা আছে, এটা আমাদের 4 ফেব্রুয়ারি 3rd শিফটের কোশ্চেন আছে। কোশ্চেনে কি বলেছে দেখো, একটি নদীর স্রোতের বেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নৌকা 7 ঘন্টা স্রোতের অনুকূলে 56 কিমি, মানে মোট 7 ঘন্টায় 56 কিমি অনুকূলে এবং প্রতিকূলে 28 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? ঠিক আছে, এটা যদি করতে পারো প্রত্যেকে এটা কমেন্টে জানাও। এটা প্রথম কথা অপশন টেস্ট করেই হয়ে যাবে। কমেন্টে তোমরা জানাও কার কতগুলো এটা করতে পারছো কি পারছো না। ঠিক আছে, আমি তারপরে বাকিগুলো কোশ্চেন করিয়ে তোমাদের এটা এসে আমি করিয়ে দেবো। ঠিক আছে, চলো। তার আগে বলে নিচ্ছি, দেখো যারা এসএসসি জিডির জন্য একটা স্পেশাল ব্যাচ চাও, একটা গাইডেন্স চাও, যেখানে এসএসসি জিডির সমস্ত ক্লাস তুমি দেখবে, লাইভ রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ নোটস থাকবে, সেকশনাল মক টেস্ট, অনলাইন ফুল লাইভ মক টেস্ট থাকবে। ঠিক আছে, অনলাইন ফুল লাইভ মক টেস্ট থাকবে, ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে সমস্ত কিছু কম্বাইন্ড আকারে, এক কথায় 100% এসএসসি জিডির জন্য মানে কম্বাইন্ড আকারে যে ব্যাচটা আছে সেই ব্যাচটা আমাদের যে পারচেস করতে চাও অনলি 599। এটার ব্যাচের কোর্স আগে অনেক বেশি ছিল, আমরা ডিসকাউন্ট করে এটা রেখেছি। যদি দরকার হয় তাহলে নিচে দেওয়া নাম্বারগুলোতে ফোন করবে। ঠিক আছে, নিচে নাম্বারগুলোতে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, তবেই কিন্তু তোমরা এটা পারচেস করতে পারবে। আর বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে, ইভেন পাশের স্টেট আমাদের আসাম, ত্রিপুরা, সেখান থেকেও বাংলাভাষী স্টুডেন্টরা কিন্তু এই ব্যাচে অনবরত প্রত্যেক দিন অ্যাডমিশন নিচ্ছে। তোমার যদি এরকম একটা গাইডেন্সের দরকার হয়, তুমি কিন্তু আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার কথা হচ্ছে, এই যে দুটো রুটিন দেওয়া আছে, এটা আমাদের নেতাজি ব্যাচ যেটা ইউটিউবে চলছে, নেতাজি সুভাষ ব্যাচ, এটা এসএসসি জিডির জন্য, এসএসসি জিডির জন্য, আর ডাব্লিউবির জন্য চলছে কিন্তু আমাদের মিশন পুলিশ ব্যাচ। ঠিক আছে, দুটোই রুটিন তোমরা দেখে নেবে, কারণ অলরেডি সমস্ত ক্লাস কিন্তু টাইম বাই টাইম চলে, সেই রুটিনেই কিন্তু তোমাদের থাকে। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, এটা 5 ফেব্রুয়ারি 1st শিফটের কোশ্চেন ছিল, এবার 2025-এর। কোশ্চেনে বলেছে মনোজ এ শহর থেকে বি শহরে ভ্রমণ করে, মনোজ তার স্বাভাবিক বেগের 1/5 গতিতে গাড়ি চালায়, তাহলে বি শহরে পৌঁছতে তার 36 মিনিট দেরিতে পৌঁছয়। মনোজ যদি স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহরে পৌঁছতে কত সময় লাগতো তা নির্ণয় করে। ঠিক আছে, এটা একটা টাইপ। ঠিক আছে, নেক্সট টাইপ, মানে আগের অঙ্কগুলোতে যে টাইপ করেছিলাম তারপরের নেক্সট টাইপ হচ্ছে এটা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, কারণ এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে কোশ্চেনটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এইটুকু ছোট্ট একটা সলভ করবে। ঠিক আছে, হয়ে যাবে। প্রথম কথা, সে তার স্বাভাবিক বেগের 1/5 গতিবেগে যাচ্ছে, তার মানে এই কথাটা বোঝো আগে, 1/5 বেগে যাচ্ছে, তার মানে কি, এটা হচ্ছে বর্তমান বেগ, এটা তার বর্তমান বেগ, আর 5 হচ্ছে কি বলতো, স্বাভাবিক বেগ। এই জায়গাটা বুঝবে। ধরো আগে যদি তার 5 বেগে সে যেত, 5 অনুপাত বেগে যেত, এখন 1 অনুপাত বেগে যাচ্ছে, তার মানে তার বেগ কি আছে, অনেক কম আছে। তাহলে নর্মালি এখান থেকে দুটো রেশিও বেরোয়, সেই জায়গাটা ভালো করে বুঝবে। একটা হচ্ছে বেগ, আর একটা কী বলতো, সময়। আমি তোমাদের আগেই বলেছিলাম যে দূরত্ব যদি একই থাকে, বেগের সাথে সময়ের কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে প্রথম কথা, বর্তমানে বেগ তার কত আছে, 1, আর স্বাভাবিক বেগ কতটুকু, 5। তাহলে এটা বলতে পারো বর্তমান, আর এটা বলতে পারো স্বাভাবিক। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবে। তাহলে বর্তমান বেগ তার 1, স্বাভাবিক বেগ তার কত, 5। এটার ঠিক উল্টো রেশিও হয়ে যাবে সময়, তাহলে বর্তমান সময় কত, 1, আর স্বাভাবিক সময় কত, 5। এবার তুমি ব্যাপারটা বোঝো।
যদি সে স্বাভাবিক বেগ 5 অনুপাত বেগ নিয়ে যেত তাহলে তার সময় লাগতো 1 অনুপাত, ঠিক আছে। কিন্তু সে যাচ্ছে বর্তমান বেগ 1 অনুপাত, তাহলে 1 অনুপাত বেগ নিয়ে গেলে তার সময় লাগে কতটুকু বলো তো? 5 অনুপাত। এবার তুমি সময়টাকে ধ্যান দাও, তার স্বাভাবিক সময় কত? 5, সে যাচ্ছে কত সময় নিয়ে? স্বাভাবিক সময় 1 আর স্বাভাবিক বর্তমান সময় কত? 5। তাহলে তুমি বলো আগে 1 অনুপাত সময় তার লাগতো যদি সে স্বাভাবিক বেগে যেত, এখন 5 অনুপাত সময় লাগে। কত অনুপাত সময় বেশি নিচ্ছে বলো? 4 অনুপাত। আর 4 অনুপাত মানেই 36 মিনিট দেরিতে বোঝায়, তার মানে 36 মিনিট সময় বেশি নিচ্ছে। 4 মানেই কতটুকু বলো তো? 36। তাহলে 1 মানে কতটুকু? 9। 4 9 কত? 36। এই জায়গাটুকু বের করতে হবে। 1 অনুপাত সময় মানে কত মিনিট বলো তো? 9 মিনিট। 1 অনুপাত সময় মানে কয় মিনিট? 9 মিনিট। বাস এটুকু অঙ্ক। এবার কথা হচ্ছে 36 মিনিট দেরিতে পৌঁছয়, তাহলে বলছে স্বাভাবিক বেগে গেলে তার কত সময় লাগতো। তাহলে কথা বোঝো, স্বাভাবিক বেগে তার কোনটা বলো? 5। স্বাভাবিক বেগে গেলে সময় কত লাগতো? 1। তাহলে 1 অনুপাত মানে কত মিনিট বলো তো? 9 মিনিট। 9 মিনিট মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই অঙ্কগুলোতে জাস্ট এই রেশিওটা বুঝতে হবে যে বেগের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। বেগের সাথে সময়ের কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। 1 5 5 কত হবে? 1। তাহলে বর্তমান তার স্বাভাবিক বেগ কত? স্বাভাবিক সময় 1, কিন্তু সেখানে সময় নিচ্ছে 5, তাহলে কতটুকু সময় বেশি নিচ্ছে? 4। এই 4-এর মানে 36। দেখো আরও অঙ্ক আছে এই টাইপের, ঠিক আছে। নেক্সট টাইপের দেখো, এটা নেক্সট টাইপ, তার পরের টাইপ। আবারও বলছি দেখো, এটা কিন্তু আমরা টাইপ ওয়াইজ সমস্ত কিছু করাচ্ছি। এটা সেকেন্ড শিফটের কোশ্চেন, ফিফথ ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন। যতগুলো কোশ্চেন করাবো সবগুলো প্রিভিয়াসের কোশ্চেন, খুব ভালোভাবে 2025-এর কোশ্চেন। মনোযোগ সহকারে দেখো যে এক্সামে কোন ধরনের কোশ্চেন এসছে। বলেছে 170 মিটার এবং 480 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 70 এবং 80 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, ঠিক আছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সময় নেবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একই দিকে যাচ্ছে, একই দিকে যখন যায় আপেক্ষিক বেগ যোগ হয়। আমি দেখি আগে দূরত্ব কতটুকু বলো। দূরত্ব প্রথমটা আছে 170, পরেরটা আছে 480। তাহলে বলতে পারি 8 7 15 650 মিটার, হ্যাঁ কি না? দুটো ট্রেন মিলে মানে সিনারিওটা এরকম হবে, এই ট্রেনটা এখানে আছে, তো এই ট্রেনটা এখানে আছে, এই ট্রেনটা এখানে ক্রস করবে। তাহলে দুটো ট্রেন মিলে প্রথম ট্রেন 170 মিটার, পরেরটা কত? 480 মিটার। তাদেরকে কত যেতে হবে বলতো? 650 মিটার তাদেরকে দূরত্ব অতিক্রম করতে হবে। এই পেছনের ট্রেনটাকে কত মিটার অতিক্রম করতে হবে? 650 মিটার। এবার ব্যাপারটা বোঝো, একই দিকে গেলে আপেক্ষিক বেগ কী হয়? বিয়োগ হয়। তাহলে প্রথম ট্রেনের বেগ কতটুকু আছে? 70, আর দ্বিতীয় ট্রেনের বেগ কত? 80। তাহলে 70 থেকে যদি 80 বিয়োগ করে দাও তাহলে বলতে পারি আপেক্ষিক বেগ কত হবে? 10। এবার বলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড হবে। মিটার পার সেকেন্ডে গেলে কত বলতো? 5/18। তাহলে 9 দুগুণি 18, 5 দুগুণি 10, তাহলে 5 5 25/9 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? এটা হচ্ছে বেগ। 25/9 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এই বেগে কতটুকু ডিস্টেন্স কভার করবে? এটা 650। তাহলে বলতে পারি যে সময় সমান সমান কি? দূরত্ব বাই কী আছে বলতো? বেগ। দূরত্ব বাই বেগ। তাহলে এটা উল্টে গেলে কত হবে? 650 ইন্টু কত? 9/25। তাহলে 25 দিয়ে করলে কত হচ্ছে? 25 25, এটা কত হচ্ছে? 26। তাহলে 6 9 54 4, হাতে কত আছে বলতো? 5। 9 দুগুণি 18, 5 কত হচ্ছে বলতো? 23। 2324, এটা আছে সেকেন্ডে। তো সেকেন্ড না নিয়ে এটা মিনিটে বলছে এবং মিনিটের মধ্যে দেখাও। তাহলে মিনিট যদি হয় সেটাকে 60 দিয়ে ভাগ করে দাও, নর্মালি বেরিয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। 60 দিয়ে ভাগ করলে কত হলো? 3 6 18, নামলো কত? 5, 0 দশমিক আছে 0, 6 9 54, 540। তার মানে বলতে পারি 3.9 মিনিট হচ্ছে রাইট আনসার। কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটা ভালো করে পড়ো এবং যেই জিনিসটা বুঝিয়েছি এগুলো কিন্তু তোমাদের আগেই বুঝিয়েছি। এবার এইটুকু ক্যালকুলেশন করতে যতটুকু টাইম তোমার, সেই টাইমটি এক্সামে নেবে, ঠিক আছে। অন্য টাইম এখানে কিন্তু কিছু নেই, ঠিক আছে। নিজেও বুঝতে পারছো যে দূরত্ব মোট 650 মিটার, আর এটা তার যে আপেক্ষিক বেগ বিয়োগ হয়, আর সেখান থেকে এটা বেরোলো সেকেন্ড, সেকেন্ডটাকে মিনিটে করলেই হয়ে যাবে অ্যান্সার। একটু অঙ্কগুলোতে টাইম টেকিং হবে। এটা থার্ড শিফটের কোশ্চেন, 5 ফেব্রুয়ারি 2025 থার্ড শিফটের কোশ্চেন। দেখো, এ বি এর হাঁটার গতিবেগের অনুপাত 3:5। বি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 18 মিনিট সময় নেয়, তাহলে এ কতটুকু নেবে? এই টাইপটা তোমাদের একটু আগেই করালাম, সেটার উপরই দেখো এ এবং বি আছে, তাহলে বেগের অনুপাত কতটুকু বলো? বেগের উল্টো কিসের অনুপাত হয় বলো তো? সময়ের অনুপাত, হয় কি না? তাহলে বের করো বেগের অনুপাত কতটুকু আছে বলো দেখি। এর হচ্ছে 3, বি এর কত? 5। তাহলে সময়ের অনুপাত 5 কতটুকু হবে বলো? 3। এইটুকুই অঙ্ক। বেগের অনুপাত 3:5 আর সময়ের অনুপাত 5:3, বোঝা গেছে। এইবার দেখো কোশ্চেনটায় বলেছে যে
যদি বি এটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 18 মিনিট নেয়, তুমি বলো বি কত মিনিট সময় নিচ্ছে বলো? 3 অনুপাত মানেই কত মিনিট? 18 মিনিট। তাহলে বলতে পারো কয় গুণ হচ্ছে? 6 গুণ। তাহলে এটা গুণ হয়েছে বলো তো? 6 গুণ করলে কত মিনিট বলো তো? 30 মিনিট। এই তো অঙ্ক। কারণ সময় বি এর কত? 3 মানে 18, তাহলে 5 মানে কত? 30। তো বলেছে এ একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? এ একই দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় নেবে, মানে অপশন ডি। সেম কনসেপ্ট, সেম জিনিস, জাস্ট ওই জায়গাটা বুঝতে হবে। এটাও সেম। চেতন তার স্বাভাবিক বেগের 3/4 গতিতে গাড়ি চালায়, ঠিক আছে, তাহলে তার 33 মিনিট দেরি হয় তো বি এ পৌঁছয়। চেতন যদি স্বাভাবিক বেগ গাড়িতে বেগ নিত তাহলে তার কত সময় লাগতো? তাহলে ব্যাপারটা বোঝো। 3:4 এটা ছিল তার কি বলো তো? স্পিড। এটা ছিল স্পিড। তাহলে টাইম কতটুকু হবে? ঠিক উল্টো হবে। উল্টো হবে কত? 4:3। এবার ব্যাপারটা বোঝো। এখান থেকে এখানে কত অনুপাত সময় বেশি নিচ্ছে বলো? 1 অনুপাত সময় বেশি নিচ্ছে। কারণ তার স্বাভাবিক কোনটা বলো তো? স্বাভাবিক কোনটা ছিল? এটা। আর এটা কী ছিল? বর্তমান। তাহলে স্বাভাবিক বেগ যদি 5/4 হয় তাহলে সময় কত? 3। তাহলে বর্তমান সময় কত? 4। তাহলে 1 সময় বেশি নিচ্ছে। 1 মানে কত মিনিট বলো তো? 33 মিনিট। তো কোশ্চেনে বলেছে তাহলে শহর এ থেকে বিতে যেতে কত সময় নিত? সময় তাহলে স্বাভাবিক বেগে গেলে, অবশ্যই স্বাভাবিক বেগে গেলে, স্বাভাবিক বেগে গেলে সময় কত লাগতো? 3। 3 মানে কত বলো তো? 3 মানে কত? 1 মানে যদি 33 হয় তাহলে 3 মানে 3 ইন্টু কত? 33। তাহলে কত হচ্ছে বলো তো? 99। তাহলে হচ্ছে 99 মিনিট। কত মিনিট বলো তো? 99 মিনিট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি কোশ্চেন। এগুলো কোশ্চেন কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে যদি তুমি প্রপারলি জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে। তাহলে দেখো জিডি 2025-এ কিন্তু এই ধরনের কোশ্চেন এসেছিলো এবং বলছি না সব কোশ্চেন এরকম এসেছিলো। এটা 6 তারিখের 6 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল। কোশ্চেনটা পড়ো ভালো করে, কোশ্চেনটা ভালো করে পড়ো যে কোশ্চেনে কি বলেছে, ঠিক আছে। এখানে বলেছে দেখো, এখানে বলেছে জাকির এ থেকে বিতে পর্যন্ত ভ্রমণ করে। যদি জাকির তার স্বাভাবিক বেগের 2/3 বেগে গাড়ি চালায় তাহলে 10 মিনিট দেরিতে পৌঁছয়। জাকির যদি স্বাভাবিক গতিতে গাড়ি চালায় তাহলে শহর এ থেকে বিতে যেতে কত সময় লাগবে? মিনিট লাগতো। ওই একই কথা। তাহলে বলতে পারি স্পিড, আর একদিকে কী আছে বলো তো? টাইম। তাহলে স্পিডের অনুপাত কতটুকু আছে বলো তো? 2:3। আবারও বলছি ব্যাপারটা বোঝো। 2/3 বেগ, তাহলে এটা কি তার বলো তো? স্বাভাবিক। এটা তার স্বাভাবিক বেগ। আর বর্তমান বেগ কত বলো তো? বর্তমান বেগ আছে 2। তাহলে বর্তমান বেগ 2, স্বাভাবিক বেগ কত? 3। তাহলে সময় তার কি হবে? উল্টো হবে, 3:2 হবে। এবার তুমি ব্যাপারটা বোঝো। তাহলে তুমি বলো তার স্বাভাবিক সময় কত? স্পিড 3, তাহলে স্বাভাবিক সময় কত? 2। তো কোশ্চেনে বলেছে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে এখান থেকে এখানে কত সময় বেশি নিচ্ছে বলো? কারণ এটা তো বর্তমান আর এটা কি? স্বাভাবিক। তাহলে বর্তমানে 3, তাহলে কতটুকু বেশি নিচ্ছে? 1 মানে কত মিনিট বলেছে? 10 মিনিট। তাহলে 2 মানে কত মিনিট? 20 মিনিট। 3 মানে কত মিনিট? 30 মিনিট। এই তো অঙ্ক। তাহলে কোশ্চেনে বলেছে তাহলে এ শহর বি শহরে যেতে তার কত সময় লাগতো? স্বাভাবিক বেগে গেলে, স্বাভাবিক বেগে কতটুকু বলতো? 20 মিনিট। 20 মিনিট মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বারবার দেখো প্রত্যেক শিফটে ওই একই টাইপের কোশ্চেন। তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি দেখো, এই দেখো 5 ফেব্রুয়ারি থার্ড শিফটের কোশ্চেন, এটাও থার্ড শিফটের কোশ্চেন, ঠিক আছে। এটা পরের দিনকা মানে ফার্স্ট শিফটের কোশ্চেন। তাহলে দেখো পরপর শিফটে কিন্তু একই কোশ্চেন দিচ্ছে। এটাও ওই সেম 6 ফেব্রুয়ারির ফার্স্ট শিফটের কোশ্চেনই। তার মানে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রত্যেক শিফটে 2টো করে কোশ্চেন পাচ্ছ, খুব কম যদি হয় একটা করে। তুমি দেখবে প্রত্যেকটা শিট আমি এই জন্য নিয়েছি পরপর, যাতে তোমরা বুঝতে পারো যে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কতটা আসছে, কোন চ্যাপ্টার থেকে কতটুকু আসছে। তুমি প্রপারলি আমাদের চ্যানেলটা ফলো করো, প্রপারলি ম্যাথ রিজনিংটা ফলো করো। আমি যেভাবে করাচ্ছি জিডিতে একটা অঙ্ক এদিক ওদিক যাবে না, কারণ সমস্ত কিছু কিন্তু টাইপ ওয়াইজ ধরে ধরে প্রিভিয়াস ইয়ারগুলো কোশ্চেন তোমাদের সলভ করাচ্ছি, যাতে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক হয়। যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, সময় দূরত্ব, সময় কার্য যেটা গিয়েছে সেটাও এভাবে করিয়েছি, বাকি সামনে যেগুলো আছে সেগুলো এভাবে প্রিভিয়াস ইয়ারই করাবো, ঠিক আছে। জাস্ট তোমাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কতগুলি কোশ্চেন আসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 2টি কোশ্চেন আসছে প্রত্যেক শিফটে, খুব কম হলে 1টি। তার মানে বলতে পারি এখানে এই 4 থেকে মানে 2 থেকে 4 নাম্বার তুমি এই টাইম ডিস্টেন্সে এই টাইপগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো কোশ্চেনে কী বলেছে। যদি একটি ট্রেন 40 কিলোমিটার ঘন্টা বেগে চলে তাহলে তার গন্তব্য পৌঁছাতে 10 মিনিট দেরি হয়, কিন্তু 45 কিলোমিটার ঘন্টা বেগে গেলে তার 4 মিনিট দেরি হয়। এইটা নেক্সট টাইপ, এটা নেক্সট টাইপ। এই টাইপটা একটু ট্রিকি হয়, এটা একটু সমস্যা হয়, এটাকে আমি ট্রিপল স্টার দেবো। এই টাইপটা ট্রিপল স্টার দেবো, খুব গুরুত্বপূর্ণ টাইপ, কারণ এটাতে অনেক কিছু সমস্যা হয়। ব্যাপারটা বোঝো। তাহলে আমরা জানি স্পিডের অনুপাতের উল্টো হবে কিসের অনুপাত বলো তো? টাইমের অনুপাত।
তো স্পিড একজনের কত ছিল বলো তো, ধরো 40, আর একজনের কত, একটা কত ছিল 45, তাহলে এটা 5 8 40, 5 9 45, তাহলে বোঝো স্পিডের অনুপাত 8 কত 9, হ্যাঁ কি না? তাহলে সময়ের অনুপাত কত বলো তো 9:8 হবে, এই জায়গাটুকু বুঝবে। স্পিডের অনুপাত কতটুকু হবে 8:9, আর সময়ের অনুপাত কত 9:8। এইবার যে জিনিসটা তোমাকে বলছি দেখো, এখানে কি বলেছে, সে যখন 40 কিলোমিটার বেগে যাচ্ছে তখন সে কত মিনিট লেট করলো, 10 মিনিট লেট। আবার যখন 45 কিলোমিটার বেগে গেল তখনও সে এটিতে 4 মিনিট দেরি করে, তার মানে সে রাইট টাইমে পৌঁছতে পারেনি। 40-এর বেগে গেলে লেট হচ্ছে 10 মিনিট, 45-এর বেগে গেলেও তার লেট হচ্ছে কত মিনিট বলো তো, 4 মিনিট। তাহলে সে রাইট টাইমে যেতে পারেনি। তাহলে একটা জিনিস এখান থেকে যদি বুঝতে পারি যে টাইমটা বোঝো, এটা তার স্বাভাবিক, এটা তার বর্তমান। তাহলে স্বাভাবিক সময় কত 8, বর্তমান সময় কত বলো তো 9। এবার তুমি বলো কতটুকু সময়ের গ্যাপ, বলো কতটুকু সময়ের গ্যাপ, 1 অনুপাত সময়ের গ্যাপ, হ্যাঁ কি না? এবার তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, 10 মিনিট তুমি লেটে গেলে আর একবার 4 মিনিট লেটে গেলে, তাহলে আলটিমেটলি এই দুটো সময়ের মধ্যে কত মিনিটের পার্থক্য বলো, এই দুটো সময়ের মধ্যে কত মিনিটের পার্থক্য, এই দুটো সময়ের মধ্যে কত মিনিটের পার্থক্য বলো, 10 মিনিট লেট আর 4 মিনিট লেট, তোমাকে আমি বলতে পারি 6 মিনিটের পার্থক্য। তুমি বলবে কীভাবে হলো ব্যাপারটা, একটু ভেঙে বলছি, কথাটা বোঝো। যদি ধরো রাইট টাইম 10টা, কোথাও 10টায় পৌঁছতে হবে, তাহলে প্রথম দিন 10টা 10 মিনিট লেট, মানে প্রথম দিন তুমি 10টা 10-এ পৌঁছলে, পরের দিন তুমি 4 মিনিট লেট, মানে 10টা 4-এ পৌঁছলে। এবার তুমি আমাকে বলো কত মিনিটের গ্যাপ মাঝে বলো, একদিন 10টা 10, একদিন 10টা 4, তাহলে মাঝে কত মিনিটের গ্যাপ, 6 মিনিটের গ্যাপ, একই না বলো? ক্লিয়ার ব্যাপারটা, পরিষ্কার জলের মতো ক্লিয়ার হবে। তার মানে কথা বোঝো, সে প্রথম দিন 10 মিনিট লেট হলো 40-এর বেগে, তাহলে 40-এর বেগে যদি 8 অনুপাত সময় নিয়ে চলে তবুও সে লেট, আর 9 অনুপাত সময় নিয়ে চলে তবুও লেট। এখানে কত মিনিট লেট, 10 মিনিট, এখানে কত মিনিট লেট, 4 মিনিট। তাহলে আমি দেখি এই গ্যাপটা কত অনুপাত, 1 অনুপাত, আর এই সময়ের পার্থক্যটা কত অনুপাত, 6 অনুপাত। তাহলে 1 অনুপাত মানেই কয় মিনিট বলো তো, 6 মিনিট। 1 অনুপাত মানেই কত মিনিট, 6 মিনিট। 1 অনুপাত মানেই কয় মিনিট, 6 মিনিট। বাস, অঙ্ক শেষ। কোশ্চেনে বলেছে ট্রেনটি যাত্রা করার সময় সঠিক সময় কতটুকু, মানে ট্রেনটি কখনোই তো সঠিক টাইমে যায়নি না, তাই রাইট টাইম কতটুকু। এবার রাইট টাইম ধরো তুমি এটা ধরে চলো তাও হবে, এই স্পিড নিলে এই সময় নিতে হবে, এই স্পিড নিলে এই সময় নিতে হবে, তাহলে আমি রাইট স্পিড রাইট টাইম দিয়ে চলি। কথা বোঝা গেছে? তাহলে ব্যাপারটা বোঝো, তার স্বাভাবিক বেগ ছিল 9, মানে স্বাভাবিক বেগ না এটা, মানে বেগ যখন বেশি 45 যখন ছিল, তাহলে 45 যখন বেগ তখন তার সময় লাগে কতটুকু, 8 অনুপাত। তাহলে 1 অনুপাত মানে 6 মিনিট, 8 অনুপাত মানে কত মিনিট বলো তো, 6 8 48 মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালোভাবে বুঝবে। দ্বিতীয় ক্ষেত্রে 8 অনুপাত সময়, 8 অনুপাত সময় মানে কত মিনিট, 48 মিনিট। এবার তুমি বলবে 48 মিনিটে সে গিয়েছে, 45 যখন বেগ ছিল তখনও কি রাইট টাইমে পৌঁছেছে, না, তখনও সে 4 মিনিট লেটে পৌঁছেছে, 4 মিনিট লেটে পৌঁছেছে। তো 4 মিনিট যখন লেটে পৌঁছবে তার মানে 4 মিনিট সময় সে এখানে বেশি নিয়েছে, তাহলে 4 মিনিট আমি মাইনাস করে দেবো, তাহলে তার এক্সাক্ট টাইম কত মিনিট বলো তো, 44 মিনিটে তাকে পৌঁছতে হতো, কিন্তু সে পৌঁছলো এবার কত মিনিটে বলো তো, 48 মিনিটে। এবার তুমি বলবে এখানে কতটুকু, দেখো এখানে 9 × 6, 9 × 6 দেখো 54 মিনিট, তাহলে 44 থেকে 54 মিনিট 10 মিনিট, আর এটা কত মিনিট, 4 মিনিট। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত আসলো বলো তো, 44 মিনিট। ভেরি 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 ইম্পর্টেন্ট, আবারও বলছি এই অঙ্কগুলো পরীক্ষায় দেবেই, বারংবার 25-এ দিয়েছে, 26-এও দেবে, প্রত্যেক শিফটে দেবে। এত গুরুত্বপূর্ণ অঙ্ক মানে কি বলবো তোমাদের, ঠিক আছে? এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে করো, তাহলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উইথ প্র্যাকটিস হয়ে যাবে। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। যখন সে 40-এর বেগ নিয়ে যাচ্ছে 8, 45-এর বেগ নিয়ে যাচ্ছে 9 অনুপাত বেগ, তাহলে সময় কতটুকু 9 আর কতটুকু 4, কিন্তু এটা একটাও কি রাইট টাইম বা রাইট স্পিড না। তাহলে আমি যে কোনো একটা ধরে বের করি, এখান থেকে এখানে কত মিনিট, কত অনুপাত, 1 অনুপাত মানে এদিক থেকে দেখলাম 6, তাহলে যদি এটাই ধরি, এটা ধরলে 8 অনুপাত সময় মানে কত, 48 মিনিট। তো 48 মিনিটে যে গিয়েছে সেখানেও 4 মিনিট লেট, তাহলে কতটুকু রাইট টাইম, 4 মিনিট মাইনাস করে দেবো। চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো সেম তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন। তাহলে একটা জিনিস বোঝাচ্ছি, এই তারিখে কয়টি কোশ্চেন হলো বলতো, ফার্স্ট শিফটে 3টি কোশ্চেন ছিল জিডিতে, ফার্স্ট শিফটে 3টি কোশ্চেন ছিল জিডিতে। 6 তারিখের ফেব্রুয়ারি 2025-এ কত শিফট, ফার্স্ট শিফটে 3টি কোশ্চেন ছিল টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে। কথা বোঝাতে পারলাম? এবার টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 3টি কোশ্চেন ছিল। দেখো কোথাও একটি দিচ্ছে, কোথাও মিনিমাম 2টি দিচ্ছে, কোথাও ম্যাক্সিমাম 3টিও দিয়ে দিচ্ছে। তো তোমাকে ভালোভাবে রেডি করতে হবে। কোশ্চেন পড়ো কি বলেছে, এটা নেক্সট টাইপ, এটা
নেক্সট টাইপ, ঠিক আছে, নেক্সট টাইপের এটা, ঠিক আছে। দেখো কি বলেছে, একটি দৌড়ে হলুদ, সবুজ এবং বাইক মিলিয়ে কটি বাইক আছে? 100টি বাইক আছে। তো সব মিলিয়ে গড় গতি কতটুকু বলো তো? 35। তো বলেছে হলুদ বাইকের গড় গতি 55 আর সবুজ বাইকের গড় গতি 30। তো বলেছে মোট কতটি বাইক সবুজ? আচ্ছা, কতটি বাইক সবুজ? এই কোশ্চেনটা গড় বেগ যেহেতু আছে, এটা মিশ্রণে করলেও হয়ে যাবে। দেখো প্রথম কথা আমি দেখি, বাইক তো 100টি কনফার্ম, তো প্রথমে ছিল, ঠিক আছে, সব বাইকের গড় 35 আর সবার গড় 35। তাহলে হলুদ বাইক, ধরো এখানে হলুদ লিখলাম আর এখানে লিখলাম আমি সবুজ, ব্যাপারটা বুঝবে ভালো করে। হ্যাঁ, হলুদ বাইকের গড় কতটুকু ছিল? 55। সবুজ বাইকের গড় কতটুকু ছিল? 30। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভারেজ গড় কতটুকু ছিল? এভারেজ গড় কতটুকু ছিল? 35। এটা মিশ্রণের নিয়ম আই থিঙ্ক তোমরা জানো, কারণ যেহেতু স্পিড এটা আছে, আর অ্যাকচুয়াল স্পিড কত? 35 দেখাচ্ছে এভারেজে গড়ে। তাহলে এদিকে পার্থক্য বের করতে হয়, পার্থক্য বের করলে কত হলো? 20, আর এদিকে পার্থক্য বের করলে 5। তাহলে অনুপাতের সমষ্টি কত? 1, আর কত হচ্ছে? 4 5 20। এই জায়গাটা বুঝবে। এটা কি বেরোয় বলো তো? এটা এক্স্যাক্ট পরিমাণ বেরোয়। অলওয়েজ এটা কি বেরোয় বলো তো? পরিমাণ বেরোয়। পরিমাণ মানে কোন বাইক কটি করেছিল। তাহলে তুমি দেখো মোট বাইক কত হলো বলো দেখি? মোট বাইক কত হলো? 4 এর আগে কত হলো? 5 হলো না? এবার তার মানে হলুদ বাইক ছিল 1 অনুপাত আর সবুজ বাইক ছিল কত অনুপাত? 4 অনুপাত। ক্লিয়ার? তাহলে 1 আর 4 5, 5 মানেই কতগুলি বাইক বলো তো? 100টি বাইক। তাহলে 1 মানে কতটি বাইক বলো তো? 20টি বাইক। 1 মানে কতটি বাইক? 20টি বাইক। তাহলে এইটা ভাগ ছিল কত? 20টি, আর 4 20 কত? 80টি। তো কোশ্চেনে কোনটা চেয়েছে? কোশ্চেনে চেয়েছে সবুজ বাইক। তাহলে সবুজ বাইক কটি ছিল বলো তো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 80টি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 80টি। বোঝাতে পারলাম অঙ্কটা? নেক্সট অঙ্ক দেখো, এটা 6 তারিখ সেকেন্ড শিফটের কোশ্চেন। বারবার বলছি প্রত্যেকটা শিফট ওয়াইজ কারো করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, দুটি ট্রেন 50 কিলোমিটার ঘন্টা এবং 110 কিলোমিটার ঘন্টা বেগে বিপরীত দিকে। বিপরীত দিক মানে কি? বিপরীত দিক মানে হতে পারে একজন এইদিকে একজন এদিকে, বা একটা পয়েন্ট থেকে দুজন এদিকে যাক বা এইদিকে যাক। এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আপেক্ষিক বেগ যোগ হয়। তাহলে প্রথম কথা বলার চেষ্টা করো, আপেক্ষিক বেগটা কতটুকু হবে? একজনের 50 আর একজনের কত? 110। তাহলে মোট কতটুকু হচ্ছে? 160 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে একবারে কনভার্ট করে নিচ্ছি, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসলে 5/18। তাহলে এটাকে যদি তুমি কাটলে কত দিয়ে হচ্ছে বলো তো? 9 দুগুণি 18, এখানে কত? 80। তাহলে 5 8 কত বলো তো? 40। 400/9 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? একবারে বের করে নিলাম। এবার বলছে একটি ট্রেন 500 মিটার একে অপরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয়, তো দৈর্ঘ্য কত? 2 দশমিক স্থান পর্যন্ত। মানে কথা হচ্ছে যখন ধরো এরকমই হলো, এরকম অবস্থায় হলো দুটো ট্রেন, তাহলে একটি ট্রেন অলরেডি 500 মিটার আছে, ঠিক আছে, এবং অপর ট্রেনটি বের করতে হবে। তাহলে আমি বুঝি আপেক্ষিক বেগ কতটুকু হলো? 400/9 মিটার। এই বেগে কতটুকু সময় নিচ্ছে? 12 সেকেন্ড। দূরত্বটা বের করে নিই, তো ওই দূরত্বের মধ্যে দুজনের দূরত্ব যোগ হয়ে যাবে। তাহলে বলতে পারি দূরত্ব কতটুকু? 400/9 ইন্টু সময় কতটুকু বলতো? 12। তাহলে 3 3 9, 3 4 কতটুকু? 12। ঠিক আছে, এই তো হচ্ছে। হ্যাঁ, তাহলে বলতে পারি 4 4 কতটুকু বলতো? 1600 বাই কতটুকু? 3। 1600/3 করলে এখান থেকে দেখো আমি বলতে পারি কাটাকুটি করে মানটা বের করো। 3 5 কতটুকু বলো তো? 15। নামলে কত? 1 0। তাহলে বা ধরো একটা বের করো, 3 3 9, তাই তো? 3 3 কতটুকু আছে? 9। তাহলে নামছে কত? 1 0। আবার কতটুকু আছে বলো দেখি? দাঁড়াও দেখি, 3 5 15, নামছে 1 0, 3 3 9 1, আবার 3 3 কত হলো বলো তো? 9। ঠিক আছে, তাহলে নামছে কত? আবার 1 দশমিক নিয়ে 0 নাও, 3 3 9, মানে এটা বারবার আসবে। 533 সমস্ত 3 3 এরকম হবে। এবার কথা বলছে যে একটি ট্রেন এই দূরত্ব দ্বারা মোট গিয়েছে, তার মধ্যে একটি ট্রেনই তো ছিল 500, একটি ট্রেনই ছিল 500, তাহলে অপর ট্রেনটি কতটুকু বলো তো? 33 সমস্ত 3 3 মিটার ধরতে পারো। তার মানে অ্যান্সার কত হবে বলো তো? তার মানে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালোভাবে এই টাইপটা বুঝবে যে 400/9 মিটার পার সেকেন্ড, সেটা এই বেগে গেলে 1600/3 হচ্ছে, 1600/3 মানে 533 সমস্ত 3 3, তো তার মধ্যে একটা ট্রেনই তো 500 ছিল, তাহলে অপর ট্রেনটি কতটুকু হবে? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা সরাসরি চলে আসি প্রথম অঙ্কে। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে আসছি প্রথম অঙ্কে। দেখো, দেখো এই প্রথম অঙ্কটাই ছাড়া পড়েছিল, আমি দেখে নিচ্ছি আবার কোনো অঙ্ক ছাড়া পড়েছে কিনা। ঠিক আছে, না এগুলো ছাড়া পড়েনি, তাহলে আমি জাস্ট প্রথম অঙ্কটা আরেকবার করিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা প্রথমে আমি করাচ্ছি অপশন টেস্ট ধরে। ঠিক আছে,
অপশন টেস্ট ধরে করাচ্ছি, তারপরে আমি বেসিকটা করিয়ে দেবো, ঠিক আছে। অপশন টেস্ট করালে কীরকম হবে বলো দেখি। অপশন টেস্ট করালে দেখো, একটি নদীতে স্রোতের বেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 ঘন্টায় স্রোতের অনুকূলে 56 কিমি এবং স্রোতের প্রতিকূলে 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মোট টাইম 7 ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? ধরো স্থির জলে নৌকার বেগ এই 16, 15, 9, 20 এগুলোর মধ্যেই হবে, ঠিক আছে। তাহলে আমরা 16, 9, 15, 20 এগুলোর মধ্যে নিতে পারি, ঠিক আছে। এবার দেখি আমি কোন সংখ্যাটা নিলে 56 বা আমাদের 28কে পুরোপুরিভাবে কাটা যেতে পারে। দেখো 16 যদি নেই, 16 দুগুণে 28, 3 ষোলং 48, 4 ষোলং 64 হচ্ছে না, 16 দিয়ে 28কে যায় না। কিন্তু যদি আমরা 15কে ধরি, 15কে যদি ধরি তাহলে দেখি কী হচ্ছে। 15কে ধরলে 15 আর 9 24 হচ্ছে, 24 দিয়ে 56, আবার 24, 28 কাছাকাছি যাচ্ছে। তাহলে অপশন টেস্ট 15 করে দেখি। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে দেখো দূরত্ব কতটুকু যাচ্ছে, অনুকূলে দূরত্ব কত? 56। এবার অনুকূলের বেগ কতটুকু হবে বলো? অনুকূলের বেগ হবে 9 প্লাস কতটুকু বলো তো? 15, কতটুকু হবে? 24। আর প্রতিকূলের বেগ কতটুকু হবে বলো দেখি। প্রতিকূলের বেগ হবে, নৌকার বেগ কত? 15 মাইনাস স্রোতের বেগ কতটুকু হবে বলো তো? এখান থেকে হচ্ছে আমাদের 6। ক্লিয়ার? তাহলে আমরা সময় যখন বের করবো, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই বেগ করলে সময় পাবো। তাহলে প্রথমে 56 কিলোমিটার অনুকূলে গিয়েছিল, বেগ কতটুকু ছিল? 24, প্লাস পরবর্তীতে 28 কিলোমিটার গিয়েছিল, বেগ কত ছিল? 6। এটাই বলেছে 7 ঘন্টা, তাই তো? হ্যাঁ, তাহলে এটা যদি দুই দিক সমান হচ্ছে তাহলে হয়ে যাবে অ্যান্সার। কথা বুঝাতে পারলাম? অনুকূলে নৌকার বেগ তো দিয়েছে 9, স্রোতের বেগ কত? 15। স্রোতের বেগের থেকে নৌকার বেগ বিয়োগ করলে প্রতিকূলের বেগ, আর এই দিক থেকে অনুকূলের দূরত্ব বাই অনুকূলের বেগ, প্রতিকূলের দূরত্ব বাই প্রতিকূলের বেগ। তাহলে 4, 6 কত হচ্ছে বলো তো? 24ই তো হচ্ছে। তাহলে এদিকে কত হচ্ছে? 56ই রয়ে যাচ্ছে। এদিক থেকে হলো 4, 4 28 56, 56 দুগুণ কত? 112, 112 ইজিক্যাল টু কত? 7। তাহলে এদিক থেকে হলে 5, 6, 8 আর 6 আর কত বলতো? 168। এদিকে করলে 4, 7, 28, 8, 7 দুগুণে 14, 15, 16। হ্যাঁ, একদম মিলে যাচ্ছে। তার মানে বলতে পারি যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 15। এবার তুমি বলবে এই অঙ্কটা যদি অন্যভাবে করি, এই অঙ্কটা যদি বেসিকে করি, তাহলে বেসিকে করলে আমি বলছি দেখো কীভাবে করবে, বলে দিচ্ছি। অঙ্কটা তোমরা নিজেরা নামিয়ে নিবি, ঠিক আছে। আমি ধরে নেব স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 9, আমি নৌকার বেগটা ধরে নেব। নৌকার বেগ কতটুকু? এক্স। তাহলে অনুকূলের বেগ কতটুকু হবে বলো তো? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। প্রতিকূলের বেগ কতটুকু হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এবার দেখো দূরত্ব 56 যাচ্ছে অনুকূলের বেগে এক্স প্লাস 9, প্লাস এখানে যাচ্ছে 28, কতটুকু বলো তো? এক্স মাইনাস 9। আর এটা মোট সময় কত? 7। এটা সমাধান করবে, সমাধান করলে এক্স ইজিক্যাল টু 15 মিটার চলে আসবে, ঠিক আছে। যারা বেসিকটা বুঝতে যাচ্ছ তারা এখানে বোঝো, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, অনুকূলের সময় বেরোবে, এটা প্রতিকূলের সময় বেরোবে, এটা অনুকূলের বেগ, এটা প্রতিকূলের বেগ, ঠিক আছে। প্রতিকূলের বেগ বিয়োগ হয়ে যাবে, এখান থেকে এক্সের মান দেবে 15 বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল আমাদের 4 ফেব্রুয়ারি 2025 কোশ্চেন। তাহলে যতগুলো কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেনগুলো এসএসসি জিডির প্রথমে 2025 কোশ্চেন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, বন্ধুদের মধ্যে পৌঁছে দাও, ঠিক আছে। এবং সর্বোপরি কথা হচ্ছে, এবার জিডির প্রিপারেশন যদি করতে চাও তাহলে তুমি আমাদের নেতাজি ব্যাচ যে আছে সেটাতে কন্টিনিউ করো, তবেই কিন্তু তোমার পড়াশোনা খুব ভালো হবে। এরপরে আমরা প্র্যাকটিস ক্লাস বা অন্যান্য যা যা দরকার সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য আসছে। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল, মানে রবিবার হচ্ছে আমাদের রিজনিং ক্লাস। আর রিজনিং ক্লাসে কিন্তু আবারও বলছি, পুরো শিফট ধরে ধরে কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি। প্রত্যেকে মনোযোগ সহকারে আগামী ক্লাসে অ্যাটেন্ড থাকবে।